প্রিয় দর্শক, কেমন আছেন? এই কথাটি এখন আর জিজ্ঞেস করা যায় না, কারণ অনেকেরই, দেশের বেশিরভাগ মানুষেরই মন ভালো নেই। গত বছরের জুলাই আগস্ট থেকে বাংলাদেশে একটা পরিকল্পিত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেটি আপনারা জানেন, দেখেছেন, এবং সেই অস্থিতিশীল পরিবেশ এখনো চলছে, যে কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এইসব অস্থিতিশীলতার মাঝেও কিন্তু মাঝে মধ্যে নির্বাচন কেন্দ্রিক কিছু আলোচনা হতো। ঠিক আছে, নির্বাচন কেন্দ্রিক যেসব আলোচনা, সেটি স্তব্ধ হয়ে গেল যখন ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে ইংল্যান্ড সফরে গিয়ে লন্ডনে একটা বৈঠক হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানের সাথে, এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই বৈঠকটি বাংলাদেশের নির্বাচনকে, একদম নির্বাচন কেন্দ্রিক যেসব বক্তব্য ছিল সেটাকে একেবারে দূরে ঠেলে দিয়েছে, অর্থাৎ কবরে পাঠিয়েছে। এই বৈঠকের আগে কিন্তু এটাকে লন্ডন ষড়যন্ত্র বলা হয় এখন। এই বৈঠকের আগে কিন্তু বিএনপির এক দফা দাবি ছিল যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তারেক রহমানের পক্ষ থেকে সেই কথাটি এসেছিল, এবং বিএনপি অনড় ছিল যে ডিসেম্বর কেন, ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং বিএনপি অনড় ছিল যে প্রতিরক্ষা আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন, কি প্রতিরক্ষা উপদেষ্টা অথবা খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা, খলিলুর রহমানের পদত্যাগ এবং দুইজন তরুণ উপদেষ্টার পদত্যাগে বিএনপি অনড় ছিল। ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে বিএনপি অনড় ছিল, কিন্তু এই যে ষড়যন্ত্রমূলক পরিকল্পিত লন্ডন বৈঠকের পর বিএনপি যে আত্মঘাতী সিদ্ধান্তটা নিল, হ্যাঁ, রাজনীতিতে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই সিদ্ধান্ত, এই বৈঠক এমন একজনের পক্ষ থেকে করা হয়েছে যেখানে বিশ্বের বড় মাঠের খেলোয়াড় জড়িত আছেন। অত্যন্ত কুল ব্রেইনে, ঠান্ডা মস্তিষ্কে তিনি লন্ডন বৈঠকটি করেছেন। আপনারা ছবি দেখেছেন। বৈঠকের পরে বিএনপি নির্বাচন কেন্দ্রিক এখন আলোচনা আর তুলতে পারছে না। দেশ আরো অস্থিতিশীল হয়ে গেল। বিএনপি যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকতো, তাহলে দেশের এখনকার সাম্প্রতিক যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে বাংলাদেশকে পড়তে হতো না। একটা সিদ্ধান্ত হতো এসপারস্পর, হয় ডিসেম্বরের নির্বাচন, না হলে পদত্যাগ। কিন্তু সেখান থেকে বিএনপি সরে আসাতে এখন যা হচ্ছে, এখন হচ্ছে যে মাজার ভাঙাভাঙি, বিএনপিকে কিভাবে বাদ দেওয়া যায়, সেই সময়টা এই চতুর ডক্টর ইউনূস সাহেব পেয়ে গেছেন কিন্তু। সো তাদের সেই প্ল্যান অনুযায়ী এখন বিএনপিকেও কোণঠাসা করার একটা চেষ্টা চলছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি। এবং বঙ্গবন্ধুর যে সমাধিসৌধ রয়েছে টঙ্গীপাড়ায়, সেটি ভাঙার চেষ্টা করছে। আবার কেউ বলছেন জিয়াউর রহমানের যেটি রয়েছে চন্দ্রিমা উদ্যানে, সেটিও ভাঙার পরিকল্পনা হচ্ছে। অর্থাৎ মারামারি, কাটাকাটি, হত্যা, পাথর দিয়ে পিটানো, ছুরি মারা মসজিদের ভেতর, এগুলো তো চলছেই। কাজেই এই যে স্পেসটা দেয়া হলো, বিএনপি বর্তমান সরকারকে দিয়েছে, এই স্পেস পেয়ে গিয়েই কিন্তু এই সরকার আরো হিংস্রতা দেখাচ্ছে, আরো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য আরো বিরাট ভূমিকা এরা পালন করছে। আরেকটি ষড়যন্ত্র হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের 35% নিয়ে যেসব আলোচনা করার জন্য তারা গেছে, সেখানেও এক ধরনের চক্রান্ত হচ্ছে যে চূড়ান্তভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশের ভূমি কিভাবে অন্যের হাতে তুলে দেয়া যায়, সেই চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন আর ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের পরিস্থিতি এখন আর কন্ট্রোলে নেই। বিএনপি এখন হাহাকারের মধ্যে আছে, আওয়ামী লীগ তো মহাবিপর্যয় আছে, কিন্তু সেই মহাবিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগকে নিয়ে মানুষ এখনো স্বপ্ন দেখে, এখনো আওয়ামী লীগকে নিয়ে বেশ বাঁচতে চায়, আওয়ামী লীগকে নিয়ে দেশকে সাজাতে চায়। সেটি আশার আলো দেখাচ্ছে আমাদেরকে। আমরা চাই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ যাতে দ্রুত অবসান হয়, এবং ডক্টর ইউনূস সাহেবকে যারা চিনেন নাই, যারা এখনো বোকা স্বর্গে বাস করছেন,
তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ আর আমাদের নেই। ধন্যবাদ।